দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দর দেখতে হয়েছে এবং নরমও হয়েছে। দেখুন কত সুন্দর। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। নমস্কার, সম্পা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কেকের রেসিপি। ডিসেম্বর মাস মানেই কেকের মাস। এই কেক তো আমরা ছোট থেকে বড় সকলেই খেতে খুব ভালোবাসি। তাহলে চলুন, আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মার্বেল কেক বা জেব্রা কেক। প্রথমে আমি কফির প্যাকেটটি কেটে একটি পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। কফিটি আমি জল গরম দিয়ে গুলে নেব। কেকের ব্যাটারটি তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রিফাইন তেল। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনির গুঁড়ো। এরপর তেলটির সঙ্গে চিনির গুঁড়োটি আমি ভালোভাবে মিশিয়ে নেব। তেলের সঙ্গে চিনির গুঁড়োটি আমার বেশ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 150 গ্রামের মতো ময়দা। সামান্য পরিমাণে বেকিং পাউডার, ছোট চামচের 1 চামচ দারচিনির গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ। তারপর দিয়ে দিচ্ছি দুধ। দুধ দিয়ে কেকের ব্যাটারটি আমি বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটি রেডি করে নিতে হবে। এদিক ওদিক ঘোরানো চলবে না, যে কোনো একদিকে ঘুরিয়ে কেকের ব্যাটারটি তৈরি করতে হবে। কেকের ব্যাটারটি আমার রেডি হয়ে গেছে। এরপর আলাদা একটি পাত্রে আমি অর্ধেকটি তুলে নিচ্ছি। কেকের ব্যাটারটি আমি দুভাগে ভাগ করে নিয়েছি। এরপর কফি পাউডারটি গুলে রেখেছিলাম, সেই পাউডারটি দিয়ে দিচ্ছি। কেকটি তৈরি করার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এরপর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সাদা তেল। তেলটি পাত্রের গায়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সামান্য ময়দা দিয়ে ময়দাটি পাত্রের চারিদিকে ঘুরিয়ে নেব। তারপর একটি কলা পাতাকে এইভাবে গোল করে কেটে রেখেছি, কলা পাতাটি দিয়ে দিচ্ছি।
এরপর এইভাবে প্রথমে দিয়ে দিলাম 1 হাতা, যে সাদা রঙের বেটারটা, যেটায় কফি পাউডার দিইনি, সেইটা 1 হাতা দিয়ে দিলাম। তারপর কফি পাউডার মেশানো বেটারটা আমি এর উপরে সামান্য একটু দিয়ে দিচ্ছি। এইরকম একই রকমভাবে এইটা একবার ওইটা একবার করে সমস্ত বেটারটি আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখনই কত সুন্দর দেখাচ্ছে দেখুন। এরপর এইভাবে একটু ঠুকে নেব যাতে ভিতরের বাতাসটা বেরিয়ে যায়। তারপর একটা কাঠি নিয়ে এইভাবে আমি একটু ডিজাইন করে নেব। দেখুন বন্ধুরা, ডিজাইনটা করতে আরো কত সুন্দর দেখাচ্ছে। কড়ার মধ্যে আমি কিছুটা বালি দিয়ে দিয়েছি, বালিটা গরম হয়ে গেছে। এরপর আমি এরকম একটা ঢাকনা বালির উপর দিয়ে দিচ্ছি। আপনারা স্ট্যান্ড দিয়েও করতে পারেন। তারপর এর উপরে আমি কেকের পাত্রটি বসিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম, সামান্য একটু ফাঁকা রেখেছি। এইরকমভাবে ঢাকা দিয়ে আমি 40 থেকে 45 মিনিট রেখে দেব হালকা আঁচেতে। ফিরে আসছি 45 মিনিট পর। এরপর আমি দেখে নিচ্ছি কেকের ঢাকাটা খুলে। দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এরপর একটি কুচির সাহায্যে আমি দেখে নিচ্ছি। দেখুন কুচির গায়ে একটুকুনো লেগে নেই। কেকটা আমার পুরোপুরি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর কেকটি আমি নামিয়ে নিচ্ছি। কেকটা আমি নামিয়ে নিয়েছি। এরপর ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কেকটি বের করব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দেবেন। ঢাকা দিয়ে রাখলে কেকটি নরমও হবে এবং খুব সুন্দর খেতে লাগবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঠান্ডা হওয়ার পর কেকটি আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখুন কেকটা ঠান্ডা হয়ে গেছে। এরপর ঢাকাটি খুলে আমি দেখে নিচ্ছি। দেখুন ধারগুলি কত সুন্দর ছেড়ে গেছে। দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর দেখতে হয়েছে।
এবং নরমও হয়েছে, দেখুন কত সুন্দর। এরপর আমি কেকটি কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখাচ্ছে।